সুপ্রভাত ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এবছর যারা এনএমএমএসসি পরীক্ষা দিচ্ছ ক্লাস 8 এর জন্য, তাদের জন্য ইতিপূর্বে আমরা অড ম্যান আউট এবং অ্যানালজি সংক্রান্ত ক্লাসটা দেখেছি। এখন কোডিং অ্যান্ড ডিকোডিং সংক্রান্ত ক্লাস। এখানে 10 নম্বরের প্রশ্ন থাকে। এই 10টি নম্বর খুব সহজে পাওয়া যায়। তার জন্য কি করতে হবে, তোমাদের শুরুতে তোমরা করবে কি, তোমাদের যে কোশ্চেন পেপারটা থাকবে তার শেষে যে ফাঁকা পেজ, রাফ ওয়ার্কের পেজটা থাকবে, সেখানে এই যে সিস্টেমটা আমি করেছি যে এ বি সি ডি করে পরপর পরপর জেড পর্যন্ত লিখে নেবে এবং ক্রমান্বয়ে সংখ্যাগুলো 1 2 3 4 5 6 7 করে 26 পর্যন্ত লিখে নেবে এবং রিভার্স ওয়েতে 1 2 3 করে 26 পর্যন্ত লিখবে, যেখানে প্রাথমিকভাবে এর পজিশন ভ্যালু হবে 1 এবং রিভার্সের ক্ষেত্রে এর পজিশন ভ্যালু হবে 26। এই কাজটা তুমি যদি করে নাও তাহলে তোমার এই সংক্রান্ত প্রশ্নগুলো সলভ করা খুব ইজি হয়ে যাবে এবং এখান থেকে 10 নম্বর পাওয়াটা কোনো ব্যাপার না। যারা প্রথম দেখছো তাদের জন্য বলবো যে কন্টিনিউ ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা প্রেস করে রাখো, যাতে ভিডিও পাওয়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। এবার দেখা যাক যে প্রথম নাম্বার লাইনটা কিভাবে লিখবে। নাম্বার লাইনটা তুমি লিখবে কিভাবে না, এ বি সি ডি করে জেড পর্যন্ত লেখা হলো এবং উপরের দিকটায় লেখা হয়েছে অর্ডারটা 1 2 3 করে 26 পর্যন্ত এবং ঠিক নিচে রিভার্স অর্ডারটা লিখে নেওয়া হয়েছে। এবার 2013 সালের এনএমএমএসসি পরীক্ষায় কি কোশ্চেনটা ছিল সেটা দেখা যাক। 2013 সালে প্রথম কোশ্চেনটা কি ছিল দেখো। এখানে প্রথম কোশ্চেনটা ছিল, ইফ গার্ল ইজ রিটেন অ্যাজ FJSK in a certain code, then how would boy be written in the same code? তাহলে দেখো গার্লকে কোড করা হয়েছে FJSK। তাহলে এটার দ্বারা কি বোঝা যায়, শুরুতেই যে জি থেকে এফ পাওয়া গেছে। তাহলে দেখো জি, আমাদের যে বক্সটা আমরা বানিয়েছি, জি থেকে এফ কি করে পাওয়া গেল, নাকি এক ঘর মাইনাস করেছি, দ্যাট ইজ দিস ইজ -1। তাহলে আমরা পেলাম কি করে এখানে না -1 করে ফার্স্ট লেটারটা পেয়েছি। এরপর আই থেকে পাওয়া গেছে জে, আই থেকে জে পাওয়া গেছে কিভাবে না, আই থেকে জে পেতে গেলে আমরা করেছি +1 করা হয়েছে। এরপরে আর থেকে পাওয়া গেছে এস, তাহলে আর থেকে এস পাওয়া গেছে কিভাবে না, আর থেকে আমাদের নাম্বার বক্সে আর কোথায় আছে, আর থেকে এস দ্যাট ইজ +1, তাহলে +1 করলে আমরা পেয়ে যাচ্ছি আর থেকে এস। এবার লাস্ট লেটার এল থেকে পাওয়া গেছে কে, এল কোথায় না, এল থেকে কে পাওয়া গেছে কত না -1 করে, তাহলে হলো কি -1। এইটি হলো মূল লজিক। এই লজিকটা ফাইন্ড আউট হয়ে গেলে এবারে এখানে কি প্রবলেম দেওয়া আছে সেটা কোনো ম্যাটারই না। এখানে বয়, তাহলে বি থেকে -1 করব, দ্যাট ইজ বি থেকে -1 করলে আমরা পাবো এ পেয়ে যাব। অ্যান্সার আমার দেখা দরকার নেই, কিন্তু আমি অ্যান্সার পেয়ে যাচ্ছি। ও থেকে +1 করব, ও থেকে +1 করলে আমরা পাবো পি। ওয়াই থেকে পাবো +1, ওয়াই থেকে +1 করলে আমরা পাবো জেড, দ্যাট ইজ এপিজেড। কোথায় আছে, একের দাগের প্রবলেম, সি তে অ্যান্সার, সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমি পরবর্তী কোশ্চেনগুলোতে সব ক্ষেত্রে লজিকটা আমি বলে দেওয়ার চেষ্টা করবো এবং অ্যান্সারটা বলে দেবো। তোমরা পেন্সিল খাতা নিয়ে এই লজিক অনুযায়ী প্রবলেমটা ফাইন্ড আউট করার চেষ্টা করবে। যেমন পরের কোশ্চেন, নেক্সট কোশ্চেন 22 তে কি বলা আছে, ইফ হ্যাপি ইজ রিটেন অ্যাজ দিস ইন এ সার্টেন কোড, দেন হাউ উড সরো বি রিটেন ইন দ্যাট কোড। তাহলে এইচ থেকে সবসময় মনে রাখতে হবে যে প্রথম লেটারটা থেকে প্রথম লেটার পাওয়া যায়। তাহলে এইচ থেকে পাওয়া গেল আই, তাহলে এইচ থেকে আই পাওয়া গেলে, এইচ থেকে যদি আই পাওয়া যায় তাহলে কি করে পেলাম না, এইচ থেকে আই পাওয়া গেছে,
দ্যাট ইজ +1 করে, তাহলে +1 হয়েছে বলবো। এরপর এ থেকে পাওয়া গেছে বি, তাহলে সিমিলারলি +1, পি থেকে কিউ তাহলে +1, পি থেকে কিউ +1, ওয়াই থেকে জেড দ্যাট ইজ হিন্টসটা হলো কি, ক্লুটা হলো +1। তাহলে সরো এস থেকে +1 করলে আমরা কি পাবো, এস এর ঠিক পরের লেটারটি, এস এর পরের লেটার আছে টি, তাহলে প্রথম পেয়ে যাব টি, তাহলে ওর পরে কি পাবো পি, তারপরে আছে আর, আর এর পরে আমরা কি পাবো এস, তাহলে ডবল এস হবে, ডবল এস, তারপরে ও, ও থেকে আমরা পাবো পি, ডব্লিউ, ডব্লিউ থেকে পাবো এক্স, দ্যাট ইজ টি পি এস এস পি এক্স, টি পি নেই কোনোটাই নেই, তাহলে ডি ইজ দ্য রাইট অ্যান্সার, নান অফ দিজ। আশা করি ব্যাপারটা বুঝতে পারা গেল। আবার একটা প্রবলেম নিয়ে আলোচনা করা যাক। 23 কি বলেছে, ইন if code for set is something, then what would be the code for brick? তাহলে এস থেকে ইউ পাওয়া গেল, এস থেকে ইউ কিভাবে পাওয়া গেল আমরা একটু ফাইন্ড আউট করি। এস থেকে ইউ পাওয়ার জন্য আমাদের কি করতে হয়েছে না, এস থেকে পাওয়া গেছে ইউ, তাহলে এস কোথায়, আমাদের এস থেকে পেয়েছি ইউ দ্যাট ইজ +2, +2 করলে আমরা এস থেকে ইউ পাচ্ছি, ই থেকে পাওয়া যাচ্ছে জি, ই থেকে জি কিভাবে এসছে, ই থেকে জি দ্যাট ইজ +2, এবং টি থেকে পাওয়া গেছে ভি, টি থেকে পাওয়া গেছে ভি দ্যাট ইজ +2, তাহলে এখানে ক্লুটা হলো +2। এবারে কোশ্চেন ফিগার যাই থাকুক না কেন, ব্রিক যে যাই থাকুক, আমাদের কাছে অ্যান্সারটা খুব ইজি। তাহলে বি, বি থেকে +2 করলে আমরা পেয়ে যাব কি ডি, তাহলে বি থেকে +2 করলে আমরা পেয়ে যাব ডি। এরপরে আমরা আর থেকে পাবো টি, আই থেকে পাবো কে, সি থেকে পাবো ই, এবং কে থেকে পাবো এম, দ্যাট ইজ সি ইজ দ্য রাইট অ্যান্সার, সি। চলো নেক্সট ওয়ান, 24 if m is equals to 13, দেখো এখানে পরিষ্কার স্পষ্টতই বোঝা যাচ্ছে m is equals to 13 কোড করা হয়েছে, তার মানে বলাই হয়েছে যে m এর পজিশন ভ্যালুটা উল্লেখ করা হয়েছে, m এর পজিশন ভ্যালু 13, তাহলে কাইটের পজিশন ভ্যালু কত হবে, অর্থাৎ প্রতিটি লেটারের পজিশন ভ্যালু অ্যাডিশন করলেই অ্যান্সারটা পাওয়া যাবে। তাহলে কাইট কে, কে এর পজিশন ভ্যালু 11, তাহলে আমরা লিখব কি না 11, প্লাস আই, আই এর পজিশন ভ্যালু কি 9, তাহলে 11 প্লাস 9 প্লাস টির ভ্যালু 20, পজিশন ভ্যালু, ভ্যালু মিন্স পজিশন ভ্যালু অলওয়েজ, প্লাস ই, ই ইজ ইকুয়ালস টু 5, দ্যাট ইজ এটা টোটাল করলে আমরা পাচ্ছি কত, এটা হচ্ছে 20 20 40 45 45, তাহলে 45 পেয়ে গেলে কিটা হলো অ্যান্সার এখানে এ, অর্থাৎ আমাদের অ্যান্সারটা ডাইরেক্ট অ্যান্সার ফিগারেই আমরা চলে যাবো, আমাদের অপশন কি আছে দেখার কোনো প্রয়োজনই পড়বে না, শুধু এই টেবিলটার সাহায্য সবসময় নেবে প্রতিটি কোশ্চেনের জন্য। টেবিলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলো খুব সহজ ব্যাপার, খুব সহজেই এই টেবিলের সাহায্যে পুরো নম্বরটা এখান থেকে তুলে নেওয়া যায়। এবারে আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট কোশ্চেন কি বলেছে না, ইফ রাজু ইজ কোডেড অ্যাজ 11 12 13 14, দেখো কোশ্চেনটা পড়ার সঙ্গে সঙ্গে আমাদের মাথায় চলে এসেছে নিশ্চিত এগুলো পজিশন ভ্যালু উল্লেখ করা আছে। তাহলে আর এর পজিশন ভ্যালু কত না, আর এর পজিশন ভ্যালু হচ্ছে, আর এর পজিশন ভ্যালু কি বলা আছে, আর এর এখানে পজিশন ভ্যালু 18, তার মানে এখানে স্পষ্টতই এই বক্সের হেল্প দরকার পড়বে না। আর ইকুয়ালস টু আমরা ধরবো 11, এ ইকুয়ালস টু ধরবো 12, জে ইকুয়ালস টু ধরবো 13, and u is equals to 14. The similar and junk is coded as 13 14 10 and 9, তাহলে দেখো এখানে কমন আছে, কমন লেটার এখানে ইউ, তাহলে ইউর বেলা আমরা দেখবো এইটা একই ধরা হয়েছে কিনা। দেখো এখানে ইউ লাস্ট লেটার, তাহলে এখানে 14, আর এখানে ইউ সেকেন্ড লেটার 14, হ্যাঁ তার মানে ঠিকই আছে, এইটাই ফলো করা হয়েছে। তাহলে র্যাঙ্ক অর্থাৎ আর আর 11, ই ই কোথায় আছে সেকেন্ড, তারপরে 12, তারপরে হচ্ছে কি এন,
এনটা এখানে কোথায় আছে, থার্ড লেটার, থার্ড লেটারে কি এখানে আছে না 10, 10, তারপর আছে কে, কে মানে হচ্ছে লাস্ট লেটার 9, তাহলে 11, 12, 10, 9, 11, 12, 10, 9, that is B is the right answer, 25, B is the right answer। পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেনে বলা আছে কি, in a certain language, in a certain language 786, দেখো এটা 786 এরকম পড়বে না, 786 means study very hard, তাহলে সুবিধা হবে, তাহলে study very hard। 958 means hard work place, and 645 means study and work। which of the following is coded for very, এই সবের ক্ষেত্রে আমরা কি হেল্প নেব না 786 equals to study very hard, তারপর 958 is equals to hard work place, তাহলে কাটাকুটি এটা আমরা টিক দেওয়ার চেষ্টা করব। দেখো এই দুটো কোডিং এর মধ্যে 786 আর 958 এর মধ্যে 8 কমন আছে, অর্থাৎ 8 ইন্ডিকেট করছে এই দুটোর মধ্যে যেটা কমন ওয়ার্ড সেটা হলো হাড়, তাহলে হাড় ইজ ইকুয়ালস টু 8 কোড করা হয়েছে। এবার শেষ দুটোর সঙ্গে দেখি, তাহলে এখানে 958 ছিল আর এখানে আছে 958 ছিল আর এখানে আছে 645, তাহলে 5 কমন আছে, তাহলে 5 এর জন্য আমরা কি পাচ্ছি, 5 এর জন্য আমরা পাচ্ছি এই দুটোর মধ্যে কি কমন ওয়ার্ড আছে, দ্যাট ইজ ওয়ার্ক, ওয়ার্কটা কমন আছে, দেখো ওয়ার্ক কথাটা কমন আছে, আলাদা সাউন্ড ইউজ করবে তাহলে সুবিধা হয়ে যাবে। এরপর তাহলে প্রথমটার সঙ্গে প্রথমটায় কি আছে 7 আর 6 বাকি আছে, আর শেষটায় বাকি আছে কত 4 আর 6, তাহলে 6টা কমন, তাহলে এই দুটোর মধ্যে কমন ওয়ার্ড দেখো আছে স্টাডি, তাহলে স্টাডিতে আমি যদি টিক চিহ্ন দিই তাহলে স্টাডি ইজ ইকুয়ালস টু হয়ে গেল 6, তাহলে 6 এর মাথায় টিক পড়লো, এখানে 6 এর মাথায় টিক পড়লো। এবার আমি কোশ্চেন কি আছে ভেরি, তাহলে ভেরি প্রথমটায় আছে দেখো ভেরিটা ফাঁকা পড়ে আছে আর ভেরি এখানে 7 কাটেনি, তাহলে ভেরি ইজ ইকুয়ালস টু 7, সি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? এইভাবে এরকম প্রবলেম যে একটা থাকবে খুব সুন্দরভাবে এটা করে নেওয়া যায়। নেক্সট প্রবলেম যাওয়া যায়। নেক্সট প্রবলেম 27 কি বলেছে, ইন এ সার্টেন ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ রিটেন অ্যাজ দিস, হাউ উইল সিক বি রিটেন ইন দ্যাট কোড। তাহলে এখানে 27 এখানে যে এটা আছে হিন্সটা হলো যে ব্যাট, ব্যাটটা দেখো ব্যাট বি, বি থেকে এসছে ওয়াই জেড, ওয়াই জেড জি, তাহলে দেখো বি থেকে এসছে ওয়াই, তাহলে বিটা এখানে কি যে প্রথম থেকে 2 নম্বর বি, আর দেখো এখানে শেষ থেকে 2 নম্বর ওয়াই, তাহলে হিন্সটা কি হলো না প্রথম থেকে অবস্থান আর শেষ থেকে অবস্থান, প্রথম থেকে অবস্থানকে কোড করে শেষ থেকে অবস্থানে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে এ লাস্ট ফার্স্ট লেটার, তাহলে লাস্ট লেটার হবে জেড, তারপরে টি, টির অবস্থান দেখো প্রথম থেকে টির অবস্থান 20, তাহলে শেষ থেকে অবস্থান 20 হচ্ছে জি, হয়ে গেল। তাহলে সিমিলারলি দিস উইল বি কোডেড অ্যাজ এ, এইচ আর এক্স পি। নেক্সট 28 কি বলেছে, ইফ 28 বলেছে ইফ ACNE ইজ কোডেড অ্যাজ দিস, তাহলে দেখো হলো পজিশন ভ্যালু উল্লেখ করা আছে, লেটারগুলো যে পজিশনে আছে, তাহলে এটা কোড হয়ে গেল কি পজিশন ভ্যালু, তাহলে রাইট অ্যান্সার হবে ডি। এরপরে 29 কি বলেছে, ডম DOME ইজ রিটেন অ্যাজ দিস, তাহলে এখানে দেখো আর এই টেবিলটার হেল্প লাগছে না, কিন্তু নিজস্ব কোডিং আছে, এর আগে একটা এরকম প্রবলেম করেছিলাম নিজস্ব কোডিং সিস্টেম, তাহলে নিজস্ব কোডিং থেকে তাহলে আমরা বলতে পারি ডি ইজ ইকুয়ালস টু, দ্যাট ইজ ই ইজ ইকুয়ালস টু 3, ই ইজ ইকুয়ালস টু 3 হচ্ছে এই যে ই থেকে 3 এলো,
তারপর 8 is equals to D and 2 is equals to A, 4 is equals to M and 9 is equals to O। তাহলে কোনটা কি করতে হবে না এই সংখ্যাটা তার মানে কি হবে, দ্যাট ইজ ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ডি। এরপরে 30 তে কি বলেছে, কি 30 তে বলা আছে কি প্যারট ইজ নোন অ্যাজ পিকক। এই সমস্ত প্রবলেমের ক্ষেত্রে পিকক ইজ নোন অ্যাজ সোয়ালো, সোয়ালো ইজ নোন অ্যাজ পিজন, পিজন ইজ নোন অ্যাজ স্প্যারো। এইসব ক্ষেত্রে মনে করবে ইনপুট আউটপুট সিস্টেম। ইনপুট দিলে অর্থাৎ তুমি যদি একটা মেশিনে প্যারট ইনপুট দাও, তোমাকে আউটপুট মেশিন দেখাবে পিকক। এই কনসেপ্টটা নিয়ে কাজটা করবে, তাহলে তো খুব সুবিধা হবে। তাহলে কোশ্চেনটা যেটা থাকবে যে বলছে ইন্ডিয়ান ন্যাশনাল বার্ড কি, তাহলে ইন্ডিয়ান ন্যাশনাল বার্ড আমরা জানি কি পিকক। তাহলে পিকক তুমি মেশিনে ইনপুট দিলে পিকক অ্যান্সার দেখাবে না, তাহলে পিককটা কোড হয়ে চলে যাবে কি না পিকক ইজ কোডেড অ্যাজ সোয়ালো, দ্যাট ইজ বি ইজ দ্য রাইট অ্যান্সার, বি। ক্লিয়ার? নেক্সট ওয়ান, নেক্সট প্রবলেমে কি বলেছে দেখি। 2013 সালে 2014 সালে প্রথম কোশ্চেন কি ছিল না ইফ এ ইজ ইকুয়ালস টু ই, বি ইজ ইকুয়ালস টু এফ, সি ইজ ইকুয়ালস টু জি and h is equals to l, তাহলে এটা কি হবে না গো অ্যাহেড। তাহলে গো অ্যাহেডটা কোড করলে আমরা পাবো কি, এখানে দেখা যাচ্ছে স্পষ্টতই +4 করা হয়েছে, প্রতি ক্ষেত্রে ক্লুটা হচ্ছে +4। তাহলে জি +4 এগুলো পাবো কে, অর্থাৎ অ্যান্সার হবে কি এ, এ উইল বি রাইট অ্যান্সার। এরপরে নেক্সট কোশ্চেনে আমরা যাব কিরকম না 14 সালের নেক্সট কোশ্চেনটা কি পড়েছে দেখা যাক। নেক্সট 22 ইফ সেলডন ইজ কোডেড অ্যাজ দিস, তাহলে এখানে স্পষ্টতই যে বোঝা যাচ্ছে রিভার্সে লেখা হয়েছে। দেখো ইন ডবল ও ডি এল ই এস, ইন ডবল ও ডি এল ই এস, দ্যাট ইজ রিভার্সে লেখা হচ্ছে। তাহলে এখানে সুপ, এখানে স্পাউস ইজ coded as SOUPS, that is D is the right answer is D। next 23 তে কি বলেছে if book is equals to 43 and pen is equals to 35 what will be value of copy। তাহলে কপি এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে, এগুলো স্পষ্টতই যে পজিশন ভ্যালু গুলো অ্যাড হয়ে আছে। b is equals to 2, O is equals to 15, তাহলে দুবার আছে 15 15 30 32 হলো। আর k is equals to 11, তাহলে যোগ করলে হচ্ছে 43। তাহলে পেনও ঠিক সিমিলারলি 23 অ্যান্সার হবে কি 23 অ্যান্সার হবে সি 59। এরপর নেক্সট কোশ্চেন দ্যাট ইজ 24 এ কি বলেছে ইফ 24 এ বলেছে if rust is coded is equals to this and board is equals to this, তাহলে what will be bit। তাহলে দেখো পরিষ্কার বোঝা যাচ্ছে কি এগুলো রিভার্স পজিশন ভ্যালু উল্লেখ করা হয়েছে। দেখো আর এর পজিশন 9, তাহলে আর রিভার্সের দিক থেকে পজিশন 9, তাহলে রিভার্স ভ্যালু উল্লেখ করা হয়েছে। তাহলে সিমিলারলি বিটের রিভার্স পজিশন কত হবে না B is the right answer will be B। next 25 কি বলেছে teacher is coded as this, তাহলে honor will be coded what, তাহলে 25 C is the right answer। এখানে ক্লুটা হলো কি না +1 -1 করে গেছে, +1 -1 আবার +1 -1 এরকম করে গেছে, অর্থাৎ 25 এর দাগের অ্যান্সারটা হবে কি না সি হলো রাইট অ্যান্সার। এরপর 26 কি বলেছে নিয়ারটাকে কোড করা হয়েছে এরকম, তাহলে এইটা কি কোড হবে, তাহলে এখানে ক্লুটা হলো +1 করে গেছে, তাহলে সি হবে রাইট অ্যান্সার এখানে হলো +1, তাহলে রাইট অ্যান্সার হলো 26 সি। এরপর
27, ব্যাড ইজ রিটেন অ্যাজ দিস। তাহলে দেখো পরিষ্কার, ব্যাড থেকে আমরা পাচ্ছি 7 আর ক্যাট থেকে পাচ্ছি 24, অর্থাৎ পজিশন ভ্যালু অ্যাড করে পাচ্ছি, পজিশন ভ্যালু অ্যাড করে তাহলে 24 কোথায় আছে না সি ইজ দ্য রাইট অ্যান্সার, 27 সি। এরপর 28 এ কি বলেছে না ব্যাড ইজ রিটেন অ্যাজ দিস। তাহলে দেখো এখানে তার নিজস্ব কোডিং সিস্টেম, এই টেবিলটা আমাদের কাজে লাগছে না। তাহলে বি ইকুয়ালস টু 5, এ ইকুয়ালস টু 1 অ্যান্ড ডি ইজ ইকুয়ালস টু 4। এইভাবে কোড করে আমরা কি পাবো না ভিডিওকে কোড করতে হবে, ভিডিওকে কোড করতে হবে। তাহলে ভিডিও কোড করলে আমরা পাবো কি অ্যান্সার 28 এ হবে অ্যান্সার এ। এরপরে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন কি বলেছে 29 কোশ্চেন বলেছে কি ইন এ সার্টেন কোড দিস মিন্স দিস। তাহলে এরকম টাইপের প্রবলেম এর আগে আমরা সলভ করেছি, তাহলে কাটাকুটি করে কাজ করব। 29 ডি হলো অ্যান্সার ডি। এরপর 30 কি বলেছে ওই যে ইনপুট আউটপুট সিস্টেম। তাহলে ইনপুট আউটপুট সিস্টেমে আমরা কি পাচ্ছি যে কোশ্চেনটা দেখো, তাহলে পাখি কোথায় উড়বে, পাখি আকাশে উড়বে, কিন্তু স্কাই দেওয়ার সঙ্গে সঙ্গেই মেশিন স্কাইকে ব্লু শো করবে, তাহলে অ্যান্সার উইল বি সি। 30 অ্যান্সার হলো সি। তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। এরপরের প্রবলেম কি বলেছে 2015 সালে প্রথম প্রবলেম বলেছে কি না টিচার ইজ কোডেড অ্যাজ দিস। তাহলে দেখো সব পজিশন ভ্যালু লেখা আছে, পজিশন ভ্যালু লেখা আছে। টির পজিশন ভ্যালু কত না টির পজিশন ভ্যালু 20। তাহলে এই যে 20, তারপরে 5, তারপরে A1, তারপরে C3, তারপরে H E R, ঠিক আছে, এই পেয়ে গেলাম। তাহলে এটা বোঝা গেল যে সব পজিশন ভ্যালু উল্লেখ করা আছে, তাহলে সি হলো রাইট অ্যান্সার। কলেজকে কোড করলে সব পজিশন ভ্যালুগুলো লিখে দিলেই আমাদের অ্যান্সার চলে আসছে। এর পরের প্রবলেম কি বলেছে 22 বলেছে কি হার্ট ইজ কোডেড অ্যাজ দিস। এখান থেকে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে এগুলো পজিশন ভ্যালু অ্যাড করা আছে, পজিশন ভ্যালু গুলোকে অ্যাড করলেই পেয়েছে। তাহলে 22 এর জন্য রাইট অ্যান্সার হলো ডি। 22 এর জন্য রাইট অ্যান্সার হলো ডি। এরপর 23 কি বলেছে না ড্রিম ইজ কোডেড অ্যাজ দিস। তাহলে দেখো পজিশন ডি 23 এর জন্য কি লেখা আছে, তার নিজস্ব কোডিং সিস্টেম, পজিশন ভ্যালুর সঙ্গে 3 যোগ করা আছে, তার যা পজিশন ভ্যালু। ডির পজিশন ভ্যালু কত, ডির পজিশন ভ্যালু হচ্ছে 4, তার সঙ্গে 3 যোগ করে লেখা আছে 7। আর এর পজিশন ভ্যালু কত, আর এর পজিশন ভ্যালু 18, তার সঙ্গে 3 যোগ করে লেখা আছে 21। তাহলে ক্লুটা হলো কি না পজিশন ভ্যালু প্লাস 3। তাহলে পজিশন ভ্যালু যা পাবো এখান থেকে আমাদের অ্যালেন কে কোড করতে হবে। তাহলে এর পজিশন ভ্যালু 1 প্লাস 3 দ্যাট ইজ 4 থেকে স্টার্ট হবে। এভাবে 23 অ্যান্সার উইল বি সি রাইট অ্যান্সার। এরপর 24 10 ইজ কোডেড অ্যাজ দিস। 10 ইজ কোডেড অ্যাজ দিস নিজস্ব কোডিং সিস্টেম। তাহলে 5 ইজ কোডেড অ্যাজ দিস। তাহলে ফার্নিচার কি কোড হবে 24 সি হলো অ্যান্সার 24 সি। নিজেরা কোড করলেই বুঝতে পারবে যে নিজস্ব কোডিং সিস্টেম আছে এখানে এই টেবিলটার প্রয়োজন নেই। এরপর 25 এইরকম কাটাকুটি একই রকমের খেলা। ইউ আর গুড 256, উই আর ব্যাড। তাহলে এই দুজনের মধ্যে দেখো আর কমন আছে, তাহলে কি লেটারটা কমন আছে দেখো, কি ওয়ার্ডটা কমন আছে না আর কমন আছে। আর সংখ্যাটা কি কমন আছে নাকি 6। তাহলে 6 ইজ ইকুয়ালস টু আর কোডেড অ্যাজ দিস। তাহলে এইভাবে আমরা 25 এর অ্যান্সারটা পেয়ে যাব কি এন্ড কে কোড করা হয়েছে 8 হিসাবে। ওখানে যে চেয়েছে যে এন্ড কি কোড করা হয়েছে 8, দ্যাট ইজ এ 25 এ। এরপর 26 কি বলেছে পেন্সিল ইজ কোডেড অ্যাজ দিস। তাহলে পেন্সিল এখানে দেখো স্পেশাল যে সিম্বলগুলো আছে সেইগুলোকেই কোড করা হয়েছে, পজিশন ভ্যালু নয়। তাহলে এইভাবে আমরা 26 এ অ্যান্সার পাবো কি না বি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর নেক্সট প্রবলেম কি বলেছে ইফ বি ইজ ইকুয়ালস টু 25 সি ইজ ইকুয়ালস টু
দিস, তাহলে রিভার্স পজিশন গুলো উল্লেখ করা আছে, দেখো B25, দেখো রিভার্স পজিশন আমরা দেখলে বির পজিশন কত 25, তাহলে রিভার্স পজিশন, এখানে তাহলে ক্লু হলো কি রিভার্স পজিশন লেখা আছে। তাহলে this will be coded as C, রাস্টি। এরপর 28 বলেছি কি হোটেলকে কোড করা হয়েছে 12 হিসেবে, হোটেলকে কোড করা হয়েছে 12 হিসেবে। তাহলে এখানে ক্লুটা কি করা আছে না পজিশন ভ্যালু গুলোর যোগফলকে অক্ষর সংখ্যা দিয়ে ভাগ করা হয়েছে। যে পজিশন ভ্যালু, অর্থাৎ তুমি হোটেলের পজিশন ভ্যালু যোগ করলে তুমি পেয়ে যাবে 60, আর তাতে হোটেল এতে অক্ষর সংখ্যা কত 5, তাহলে ভাজিতক 5 করলে ভাগ 5 দিলে তুমি পেয়ে যাচ্ছ 12। অর্থাৎ ক্লুটা হলো যে পজিশন ভ্যালুর অ্যাড ডিভাইডেড বাই নাম্বার অফ লেটার্স ইকুয়ালস টু করলে পেয়ে যাচ্ছ। তাহলে সিমিলারলি তুমি বোর্ডের কোড করলে পেয়ে যাবে 10, দ্যাট ইজ 28, অ্যান্সার উইল বি বি। এরপরে 29 কি বলেছে রিলেশন ইজ কোডেড অ্যাজ দিস, তাহলে এখানে ক্লুটা কি রিলেশন ইজ কোডেড অ্যাজ দিস, এখানে ক্লু হলো -1, 29, অ্যান্সার উইল বি ডি। তাহলে ইফ প্লেস ইজ কোডেড অ্যাজ দিস, তাহলে এখানে ইন্ডিভিজুয়াল কোড এই টেবিল নয়, তাহলে প্রত্যেকের ক্ষেত্রে p ইজ ইকুয়ালস টু 2, p কোড করা হয়েছে 2, a ইকুয়ালস টু 1, l ইকুয়ালস টু 3 and e ইজ ইকুয়ালস টু 4। এইভাবে এখান থেকে পার্ল কোড করলে আমরা পেয়ে যাব কি 30, a ইজ দ্য অ্যান্সার, a। নেক্সট প্রবলেমে যাব। নেক্সট প্রবলেম কি বলেছে 2016 সালে বলেছে কি না পেন্ট ইজ কোডেড অ্যাজ দিস, তাহলে পেন্ট ইজ কোডেড অ্যাজ দিস, তার মানে এখানে ক্লুটা কি হলো না ইন্ডিভিজুয়াল কোড আমাদের আর এই সেই টেবিলটা লাগছে না, তাহলে p ইকুয়ালস টু 7, এইভাবে অ্যান্সার উইল বি a। নেক্সট কোশ্চেন যাব। নেক্সট কোশ্চেন কি বলেছে 16 সালে 22 প্রশ্ন কি বলেছে ইফ, তাহলে এখানে ইনপুট আউটপুট সিস্টেম, তাহলে এবিসি ইনপুট দিলে দিস পাচ্ছি, তাহলে ইনপুট আউটপুট সিস্টেম, তাহলে অ্যান্সার যেটা হবে সেটা একদম ডিরেক্ট কোডিং, এই প্রবলেমটা আমাদের কাজে লাগছে না এই বক্সটা, তাহলে 22 দাগের প্রবলেম হলো অ্যান্সার সি। এরপর 23 কি বলেছে না এ ইজ কোডেড অ্যাজ 25, তাহলে এ থেকে এ কোডেড টু বি কোডেড 5, তাহলে সি কোডেড 7, দেখো বি কোডেড 5, এইটা আবার এখানে 5 লিখেছে, তাহলে বিডি will be coded সি এ, তাহলে কোডেড কি করতে হবে কোনটাই করতে হবে সি এ ডি বি, তাহলে অ্যান্সার উইল বি সি, সি ইজ রাইট অ্যান্সার সি। এরপর 24 কি বলেছে না একই রকম ভাবে কাটাকুটির খেলা, এইভাবে তোমরা কাজটা করলেই পেয়ে যাবে 24 কাস্ট হবে ডি, দুটো কেস হতে পারে 5 অর 8। এরপর 25 ডি তে কি বলেছে 25 এর অ্যান্সারটা ক্লুটা কি না দেখো 25 এর ক্লুটা হচ্ছে 4 into 3 is equals to 13, তাহলে ক্লু হলো 4 into 3 রেজাল্টের সঙ্গে 1 যোগ করা হয়েছে, তাহলে দিস ইজ ইকুয়ালস টু দিস অরিজিনাল এইটা, তাহলে 5 3 15 1 16 একই রকম ভাবে, তাহলে আমরা 6 into 3 ইজ ইকুয়ালস টু কি পাবো 18 প্লাস 1, তাহলে 19, একদম সহজ ডি। এরপর 26 এর প্রবলেম কি বলেছে না গ্যাসে এখানে ক্লুটা কি না পজিশন ভ্যালু প্লাস 3, তাহলে জির পজিশন ভ্যালু কত, এখান থেকে টেবিল থেকে জির পজিশন ভ্যালু 7, লেখা হয়েছে 10, তাহলে পজিশন ভ্যালু প্লাস 3, এটা হলো এর ক্লু, তাহলে 26 এর দাগের প্রবলেমের অ্যান্সার হলো কি না বি। নেক্সট প্রবলেমে আমরা যাব। নেক্সট প্রবলেম 27 কি বলেছে ইফ বি ইজ ইকুয়ালস টু 5, তাহলে দেখো 27 এগুলো তো বলা আছে, দেখো বি ইকুয়ালস টু 5, তার মানে কি বি ইকুয়ালস টু 5 সরি বি নয় ই ইকুয়ালস টু 5, তার মানে পজিশন লেটার পজিশন বলা আছে, তাহলে বর্ন অ্যাডিশন করে পেয়েছি 49, তাহলে বার্থ কি হবে না 57, দ্যাট ইজ এ রাইট অ্যান্সার।
এরপর 28 ইফ ক্রিম ইজ কোডেড অ্যাজ দিস, তাহলে এখানে কি ক্লু, না ক্লুটা হলো +2 ক্লু, তাহলে অ্যান্সার হলো বি। এরপর 29 এ কি নিজস্ব কোড, হ্যাঁ এই টেবিল আমাদের কাজে লাগছে না, ডি কোডেড অ্যাজ 8, আই কোডেড অ্যাজ 7, তাহলে এখানে অ্যান্সার হলো এ। 30 তে কি বলেছে, কি একই রকম ভাবে নিজস্ব সিস্টেম, এটা ডিকোড, এখান থেকে এইটা কোড করা হয়েছে, তাহলে এটা তোমাকে ডিকোড করতে হবে, তাহলে ডিকোড করলে আমরা পেয়ে যাবো 30, ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ডি। নেক্সট পরের বছরে দেখা যাক 17 সালের প্রবলেমে কি বলেছে। 17 সালের প্রবলেম বলেছে একটা নিজস্ব টেবিল দেওয়া হয়েছে, নিজস্ব একটা কোডিং তৈরি করে দেওয়া হয়েছে 17 সালের প্রথম প্রবলেমে, তাহলে সেখান থেকে আমরা 21 দাগের প্রবলেম পেয়ে যাব কি ডি রাইট অ্যান্সার হলো ডি। এরপর 22 একই ওই সেখান থেকেই আমরা পেয়ে যাব কি না 22 সি, অ্যান্সার সি। তাহলে নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন কি বলা হয়েছে, নেক্সট কোশ্চেন বলা হয়েছে কি এখানে আমরা দেখতে পাচ্ছি এবিসি কোডেড অ্যাজ 1 2 3, তাহলে পজিশন ভ্যালুগুলো লেখা আছে, তাহলে এখানে ক্লু হলো কি না পজিশন ভ্যালু, তাহলে পজিশন ভ্যালু লেখা থাকলে বিএসি হবে কি, বিএসি হবে দিস, ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 24 এ দেখো 24 এ ক্লুটা কি না 1 2 3 ইকুয়ালস টু 7 লিখেছে, তাহলে কি করে পেয়েছে না ক্লুটা হলো 1 প্লাস 2 ইন্টু 3 দ্যাট ইজ ইকুয়ালস টু 7, তাহলে এইটার বেলা কত হবে 3 2 1 ইকুয়ালস টু কি হবে না 2 আর 1 গুণ করলে 2 হলো, তার সঙ্গে 3 যোগ করলে 5, তাহলে এই ক্ষেত্রে কত হবে 3 1 3 2 5 হলো, তাহলে 1 1 1 কি হবে না 1 প্লাস 1 ইনটু 1 দ্যাট ইজ ইকুয়ালস টু হবে কি 1 ইনটু 1 দ্যাট ইজ 1 প্লাস 1 দ্যাট ইজ ইকুয়ালস টু 2, তাহলে 24 অ্যান্সার উইল বি এ। নেক্সট 25 কি বলেছে ইন এ সার্টেন কোড, এখানে কাটাকুটি একই রকম ভাবে তোমরা অ্যান্সার পেয়ে যাবে কি 25 দাগে সি অ্যান্সার। এরপর পরের প্রশ্নে যাব। পরের প্রশ্নে বলেছে কি 26 এর প্রশ্নের দেখো দিস ইজ কোডেড, তাহলে বলেছে কি ইফ 461 ডিনোটস ফর লাভলি অ্যান্ড পিঙ্ক ফ্লাওয়ার্স, তাহলে একই রকমের আমাদের কমন লেটার দেখে আমরা ফাইন্ড আউট করে নিতে পারবো, তাহলে আমরা পেয়ে যাচ্ছি কি 26 বি ইজ দ্য রাইট অ্যান্সার, ফ্লাওয়ার ইজ ইকুয়ালস টু 6। 27 এ কি বলা আছে না পজিশন ভ্যালু জেড এর পজিশন ভ্যালু কত না জেড ইজ ইকুয়ালস টু 52 লিখেছে, তাহলে জেড এর পজিশন ভ্যালু 26, তাহলে ইনটু 2 করেছে, তাহলে অ্যাক্ট কি হবে না যোগফলটাকে অ্যাক্টের পজিশন ভ্যালু যোগ করলে আমরা পাবো 24, তার সঙ্গে 2 গুণ করে পেয়েছে 48, তাহলে ওই লজিকে আমরা 27 অ্যান্সার উইল বি ডি। 28 দাগে প্রবলেম দেখো সেই ইনপুট আউটপুট সিস্টেমে আমরা পাবো 28 দাগে বি হলো অ্যান্সার, বি। এরপর নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন কি বলেছে না নেক্সট কোশ্চেন হলো 29 এ বলা আছে কি a is equals to 0.0, তাহলে এখানে কি পজিশন ভ্যালু -1, এখানে ক্লুটা হলো পজিশন ভ্যালু -1 বাই 10, পজিশন ভ্যালু -1 বাই 10, তাহলে b এর পজিশন ভ্যালু কত 2 থেকে 1 বাদ দিলে 1, তাকে 10 দিয়ে ভাগ করলে 0.1, তাহলে এই ক্লুটা ইউজ করে তুমি অ্যান্সার করে ফেলতে পারবে 29 এ হলো রাইট অ্যান্সার। এরপর 30, তাহলে ডেট ইজ কোডেড অ্যাজ দিস, তাহলে এখানে কি রিভার্স পজিশন ভ্যালু ইউজ করা হয়েছে, দেখো ডি এর রিভার্স পজিশন ভ্যালু 23 লেখা আছে, এর রিভার্স পজিশন ভ্যালু 26 লেখা আছে, তাহলে জিল ইজ কোডেড অ্যাজ আমরা কি পাবো না ডি ইজ দ্য রাইট অ্যান্সার উইল বি ডি। পর নেক্সট 18 সাল দেখা যাক 2018 তে কি প্রবলেম পড়েছে। 18 তে
2018 তে প্রথম কোশ্চেন বলা আছে কি PQR is equals to 134। তাহলে নিজস্ব কোডিং সিস্টেম, তাহলে নিজস্ব কোডিং থেকে আমরা প্রত্যেকটা লেটারের কোড বের করে নিয়ে আমরা পেয়ে যাব কি বি রাইট অ্যান্সার। QSR এর কোড হবে 304। এরপর 22 তে আমরা কি পাচ্ছি না 22 এর ক্লুটা হলো কি প্রথম ও শেষ সংখ্যা দুটির গুণফলের সঙ্গে মাঝেরটি যোগ করা হয়েছে। তাহলে কি করে 5 পেলাম, 2 দুগুণে 4 একে 5, 3 দুগুণে 6 একে 7 পেয়েছি, 4 3 12 দিয়ে 14। তাহলে এখানে কত হবে 5 4 20 একে 21, দ্যাট ইজ সি হলো রাইট অ্যান্সার। তাহলে সি হলো রাইট অ্যান্সার। 23 নেক্সট কোশ্চেন, ব্যাড ইজ রিটেন অ্যাজ 7। কি করে লিখেছি না পজিশন ভ্যালুগুলোকে অ্যাড করেছি। তাহলে ম্যাথের পজিশন ভ্যালু অ্যাড করলে হবে 34, দ্যাট ইজ সি হলো রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাব আমরা। নেক্সট কোশ্চেন কি বলেছে 24, কাউ ইজ কোডেড অ্যাজ দিস। এবার অন্য সিম্বল ইউজ করা হয়েছে, এখানে ডিরেক্ট সংখ্যা না ইউজ করে ভেরিয়াস সিম্বল ইউজ করা হয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা গোট কে কোড করে পাবো ডি। ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর 25 এ একই রকম কাটাকুটি, এখানে আমরা 25 অ্যান্সার উইল বি সি, অর্থাৎ গোট good is equals to 8। এরপর 26 এ ফ্রেন্ড কে কোড করা হয়েছে দিস। তাহলে এখানে ক্লুটা কি না প্রত্যেকটা লেটার পাওয়ার জন্য +2 +3 +4 +5 +6 +7 পর্যন্ত যাওয়া হয়েছে। তাহলে ক্যান্ডেলকে আমরা কোড করে পেয়ে যাব বি রাইট অ্যান্সার। রাইট অ্যান্সার বি। তাহলে +2 +3 +4 এরকম করে আমরা চলে যাচ্ছি ওখানে। এরপর নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন হলো 27 এ কি বলেছে মিট কে কোড করে করা হয়েছে টিম। তাহলে কি করে এখানে ক্লুটা কি না এই দুটো ঠিক রেখে এই দুটোকে রিভার্স করা হয়েছে, প্রথমকে চতুর্থ করা হয়েছে, চতুর্থকে প্রথম করা হয়েছে। দেখো তাহলে এক্ষেত্রে দিস হবে আর দিস হবে, তাহলে 27 দাগের প্রবলেম অ্যান্সার হবে ডি। এরপর 28 কে বলেছে কি না রিভার্স পজিশন। এখানে ক্লুটা কি রিভার্স পজিশন হলো ক্লু। রিভার্স পজিশন গুলো এখানে বসানো হয়েছে, অর্থাৎ 28 দাগের প্রবলেমের অ্যান্সার হলো বি। এরপর 29 এ কি বলেছে না পজিশন ভ্যালুগুলোকে অ্যাড করা হয়েছে। এখানে ক্লু কি না পজিশন ভ্যালুর অ্যাড করা হয়েছে। তাহলে 29 অ্যান্সার উইল বি ডি। এরপর 30 তে কি বলেছে এক্সামিনেশন ইজ ইকুয়ালস টু 8। তাহলে কি করে পেয়েছে না 8 কি করে পাওয়া গেল না এক্সামিনেশনে যা লেটার সংখ্যা তার মাঝের লেটারটি হলো এন, তার পজিশন কি না 6th পজিশন, 6 নম্বর পজিশন। তাহলে পজিশন ভ্যালু +2 ইজ ইকুয়ালস টু পাওয়া গেছে। তাহলে স্টুডেন্টের ডিটা কত নম্বর পজিশন না ডি হলো 4 নম্বর পজিশন। তাহলে ফোর্থ পজিশন +2 দ্যাট ইজ ইকুয়ালস টু 6। তাহলে ইন্টেলিজেন্টের রিভিউ যে বর্ণটি আছে লেটারটি সেটা হচ্ছে আই, তার পজিশন হচ্ছে 6 যুক্ত 2 দ্যাট ইজ 8। তাহলে 30 সি হলো রাইট অ্যান্সার। এরপরে 2019 সালের কোশ্চেনটি কি ছিল দেখা যাক। 19 সালের প্রথম কোশ্চেন 21 দাগের প্রবলেম পুটকে করা হয়েছে 57 করা হয়েছে। তাহলে এখানে পজিশন ভ্যালু অ্যাড করে পাওয়া গেছে, তাহলে বি হলো রাইট অ্যান্সার। এরপর 22 তে বলা হয়েছে দেখো এখানে কি করা হয়েছে না ব্যাট কে কোড করা হয়েছে এরকম। তাহলে বি অর্থাৎ প্রথম অক্ষরটার জন্য পজিশন লেখা হয়েছে, দ্বিতীয় অক্ষরটা এ থেকে জেড করা হয়েছে, তার মানে রিভার্স প্রথম পজিশন যেরকম ছিল রিভার্স পজিশন লেখা হয়েছে। আর টি থেকে করা হয়েছে এস, এটার জন্য করা হয়েছে -1। তাহলে ক্লুটা কি হলো এটা রিভার্স পজিশন নেওয়া হয়েছে, বি কে 2 কোড করা হয়েছে আর এখানে পজিশন ভ্যালু -1 করা হয়েছে। তাহলে 22 দাগের প্রবলেম অ্যান্সার হবে কত এ হলো অ্যান্সার।
এরপর 23 23 এর দাগের অ্যান্সার b ইজ ইকুয়ালস টু 2, অর্থাৎ এখানে পজিশন ভ্যালুটা লেখা আছে, অর্থাৎ প্রতি ক্ষেত্রে পজিশন ভ্যালুগুলোকে অ্যাড করে পাওয়া যাচ্ছে। তাহলে 23 অ্যান্সার উইল বি সি। 23 এর দাগের জন্য অ্যান্সার হলো সি। তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন 24 এ কি বলেছে, ইন এ কোডিং সিস্টেম ফিগার ইজ ইকুয়ালস টু 66 লেখা হয়েছে। তাহলে এগুলোকে পজিশন ভ্যালু অ্যাড করা হয়েছে, তাহলে পজিশন ভ্যালু অ্যাড করে পাওয়া গেছে, তার মানে 24 অ্যান্সার হলো এ, এ হবে অ্যান্সার। এরপর 25 বুক ইজ ইকুয়ালস টু দিস, তাহলে বুক ইজ ইকুয়ালস টু দিস, তাহলে দেখো পজিশন ভ্যালু বি ইজ ইকুয়ালস টু 2, ও 15, ও 15, কে 11, তাহলে এইগুলো পজিশন ভ্যালুগুলো জাস্ট লেখা আছে। তাহলে পেনকে কোড করলে আমরা সেম ম্যানারে পেয়ে যাব সি, সি হলো রাইট অ্যান্সার। এরপরে 26 মেশিন ইজ কোডেড অ্যাজ দিস, তাহলে এখানে ক্লুটা কি, এখানে হলো পজিশন ভ্যালু প্লাস 6, পজিশন ভ্যালুর সঙ্গে 6 যোগ করে পরের লেটারকে কোড করা হয়েছে, তাহলে অ্যান্সার হবে বি, অ্যান্সার হলো বি। 27 দেখো একই ইনপুট আউটপুট সিস্টেম, এখানে অ্যান্সার 27 অ্যান্সার হবে সি। নেক্সট কোশ্চেন আমরা পাবো কি 28 কি বলেছে, ব্লু ইজ কোডেড অ্যাজ গ্রিন, তাহলে এখানেও দেখো ইনপুট আউটপুট সিস্টেম, তাহলে এখান থেকে আমরা 28 পাবো কি বি হলো অ্যান্সার গ্রিন। এরপর 29 এর প্রশ্ন কি বলেছে, তাহলে এখানে কাটাকুটি করতে পারবো আমরা 1 2 3 ইজ ইকুয়ালস টু কোড করা হয়েছে ব্রাইট লিটল বয়, তাহলে দেখো কমন কি আছে সেখান থেকে একই রকম ভাবে কাটাকুটি করে আমরা 29 অ্যান্সার পেয়ে যাব ডি। এরপর 30 তে বলেছে কি 30 একই রকম ভাবে আমরা কাটাকুটি করে অ্যান্সার পেয়ে যাব ডি, ডি পাবো অ্যান্সার। হলো, তাহলে আশা করি তোমরা ভিডিওটা তোমাদের খুব কাজে লাগলো, যাদের ভিডিওটা খুব কাজে লাগছে বলে মনে হচ্ছে তারা চ্যানেলটা আবারও সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের যাতে সুবিধা হয় তার জন্য শেয়ার করো। নতুন কোনো প্রবলেম জানবার থাকলে কমেন্ট বক্সে লিখো। সবাই ভালো থাকো, ধন্যবাদ।